ও ভাই সাহাব, পোকো F6 ফোনটি বেশি ভালো নাকি ইনফিনিক্স GT20 Pro 5G ফোনটি বেশি ভালো, তা নিয়ে আজকের এই ভিডিও। আপনি যদি এই দুটি ফোনের মধ্যে বুঝতে না পারেন যে কোন ফোনটা বেস্ট হবে আপনার জন্য, আর দুটি ফোনেই কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন, গেমিংয়ের পাশাপাশি শুধুমাত্র যে গেমিংকেই ফোকাস দিচ্ছে এমন না, ক্যামেরাতেও ভাই যথেষ্ট ভালো কাজ করছে। আর দুটি ফোনের দাম কিন্তু অনেকটা হেরফের আছে। পোকো F6 5G ফোনটি যে আছে সেই ফোনটি পাওয়া যাচ্ছে 30,000-এর নিচে, কিন্তু 30,000-এর নিচে পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু ফোনের অফার লাগিয়ে পাওয়া যাচ্ছে 26,000-এ। কিন্তু সবাই 26,000-এ কিনতে পারবে না আমার মনে হয়, কারণ ব্যাংক অফার আছে, তারপরে এক্সচেঞ্জ অফার আছে। এক্সচেঞ্জ অফারটা আমার জন্য কিন্তু। আর অন্যদিকে ইনফিনিক্স GT20 Pro এই ফোনটি 25,000-এ পাওয়া যাচ্ছে, অফার লাগিয়ে 23,000-এর মতন দাম ফোনটির, ঠিক আছে। যাই হোক, ফোনের দাম অনেকটা হেরফের আছে, যার কারণে মনেই হচ্ছে যে পোকোর ফোনটি বেশি ভালো হবে আর ইনফিনিক্সের ফোনটা একটু তার থেকে একটু কম ভালো হবে। তো কোন ফোনটি আপনার জন্য বেস্ট তা নিয়ে আজকের এই ভিডিও, তো দেখতে থাকুন। প্রথমে যেটি নিয়ে আমি আলোচনা করতে চাই, ফোনটির প্রসেসর কি আছে। ইনফিনিক্স GT20 Pro ফোনটিতে আছে মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলটিমেট প্রসেসরের অন্তত স্কোর হচ্ছে 9.5 লাখের উপর। ক্লক স্পিড 3.1 GHz, 4 nanometer প্রসেসর, আর LPDDR5X RAM, UFS থাকছে 3.1। আর অন্যদিকে পোকো F6 5G ফোনটিতে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, দুর্দান্ত লেভেলের প্রসেসর, 4 nanometer প্রসেসর, আর অন্তত স্কোর থাকছে 15 লক্ষের উপর। আর এখানে LPDDR5X RAM, UFS 4.0, এখানে ভাই দুর্দান্ত প্রসেসরও সেরা থাকছে। আর অন্যদিকে রোম টাইপ ভাই দুর্দান্ত। আর এখন আমরা ডিসপ্লেতে চলে আসবো। পোকোর ফোনটিতে আছে 120 Hz রিফ্রেশ রেটের সাথে 1.5K 12-bit অ্যামোলেড ডিসপ্লে আছে, ভাই দুর্দান্ত লেভেলের এখানে ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এখানে পিক ব্রাইটনেস থাকছে 2400 নিটস। আর ইনফিনিক্সের ফোনটিতে ডিসপ্লে আছে বেজেল লেন্স 144 Hz FSD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর 1300 নিটসের পিক ব্রাইটনেসের দিক থেকে এগিয়ে থাকছে পোকোর ফোনটি। আর আপনি যদি রিফ্রেশ রেটের দিকে দেখেন তাহলে অবশ্যই এগিয়ে থাকছে ইনফিনিক্স GT20 Pro, কারণ এখানে 144 Hz রিফ্রেশ রেট। যেহেতু এই দুটি ফোন গেমিং সেন্ট্রিক ফোন, গেমিং তো দুর্দান্ত হতে হবে, তার জন্যই এখানে পোকোর ফোনটিতে আছে ওয়েট বুস্ট 3.0 গেমিং ইঞ্জিন। আর ইনফিনিক্সের ফোনটিতেও দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে স্টেবল ফ্রেম রেট ইঞ্জিন। আলাদা করে একটি গেমিং চিপ দেওয়া হয়েছে ইনফিনিক্সের ফোনটিতে, ডেডিকেটেড গেমিং চিপ। ইনফিনিক্সের ফোনটিতে থাকছে 14টি 5G ব্যান্ডের সাপোর্ট, আর পোকোর ফোনটিতে থাকছে 15টি 5G ব্যান্ডের সাপোর্ট। এখানেও এগিয়ে থাকছে পোকো F6 5G। ইনফিনিক্সের ফোনটিতে আছে 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার আছে, আর বাইপাস চার্জিংও সাপোর্ট করবে। ওয়াইফাই 6 আছে, দুটি কালারে পাওয়া যায়, সমস্ত কিছুই ভাই দিয়েছে। এখানে ডুয়েল সিম 5G সাপোর্ট করবে, আলট্রা পাওয়ারফুল সিগন্যাল আছে, তো 5G কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা থাকছে না। NFC থাকছে, IP54 থাকছে, আর হেডফোন জ্যাক কিন্তু থাকছে না। আর অন্যদিকে পোকোর ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, তো চার্জিংয়ে ভাই দুর্দান্ত। এখানে অ্যাডভান্স ওয়াইফাই 6 থাকছে, ব্লুটুথ থাকছে 5.4, দারুণ দুর্দান্ত। আর IP64 রেটিং থাকছে, তো সব কিছুতেই একটু করে অ্যাডভান্স আছে পোকোর ফোনটিতে। পোকোর ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করানো হয়েছে কর্নিং গরিলা ফিল্টার্স। পোকো F6 5G ফোনটি যেটা আমাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে, যেটা সব থেকে আমার ভালো লেগেছে, কারণ এখানে আছে HyperOS, MIUI টাটা বাই বাই। MIUI-তে আমরা অনেক সমস্যা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে খুব একটা আমরা সমস্যা দেখতে পাচ্ছি না। HyperOS আপডেট আসার পরে HyperOS ভাই প্রত্যেকটা ফোনেতে দেওয়া উচিত আমার মনে হয়। MIUI-কে এখন টাটা বাই বাই। আর যারা বর্তমানে রেডমি বা শাওমি পোকো ফোনগুলি ব্যবহার করছেন, আপনাদের অবশ্যই HyperOS-এর আপডেট এসেছে বা আপনি চালাচ্ছেন বর্তমানে HyperOS, কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে কমেন্টের মাধ্যমে আমি সব কিছু বুঝতে পারবো যে ঘটনাটা কী ঘটছে। 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আর 4 বছরের সিকিউরিটি আপডেট। আমরা জানি যে আপডেট দিলেই কিছু না কিছু সমস্যা হতে পারে পোকোর ফোন বা রেডমি শাওমি ফোনগুলিতে।
আমরা দেখতে পাই। তো এটা কিন্তু খুবই একটা রিস্কি ব্যাপার যে কী হবে না হবে, আপডেট আসার পরে কী হতে পারে সেটা কিন্তু আমি জানি না, কিন্তু এখানে 3 বছরের আপডেট প্রমিস করেছে কোম্পানি। তো দেখা যাক কী হয় না হয়। হুট করে কিন্তু আপনারা আপডেট দেবেন না পোকোর ফোনগুলিতে, এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো। আর ইনফিনিক্স GT20 Pro ফোনটিতে থাকছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, মাত্র 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকছে, আর 3 বছরের সিকিউরিটি প্যাচেস আপডেট থাকছে। তো খুব যে খারাপ তা না ভাই, 2 বছর ঠিকই, কিন্তু দাম হিসেবে কিন্তু আরেক বছর হওয়া উচিত ছিল। তো যাই হোক, কী করা যাবে, কোম্পানি যেটা বলবে সেটাই। সবই তো বুঝলাম এই দুটি ফোন গেমিং সেন্ট্রিক ফোন, তাহলে কি ক্যামেরাতে ভালো কাজ করেনি? হ্যাঁ করেছে। ইনফিনিক্স GT20 Pro ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে OIS তো থাকছেই, 2 থাকছে ডেপথ ক্যামেরা, আর 2 থাকছে ম্যাক্রো ক্যামেরা, আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর বিভিন্ন মোডে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তারপরে ডকুমেন্টস মোড, ফটো, তারপরে ডুয়েল ভিডিও, স্লো মোশন, স্কাই সব প্রো সব কিছুই থাকছে। আর মেন ক্যামেরা দিয়ে অর্থাৎ প্রাইমারি ক্যামেরা দিয়ে 4K 60 fps পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K 30 fps পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এটা ভালো দিক, যারা গেমিং করে তাদের এতটা প্রয়োজন হয় না, কিন্তু যথেষ্ট ভালো দেওয়া উচিত, যেহেতু দামটাও নিচ্ছে 25,000 টাকা দাম একটি ফোনের দাম। আর ক্যামেরাতে যদি ভালো কিছু না করে তাহলে তো নিয়ে কী লাভ। এখন বর্তমানে যারা গেমিং ফোন বানায় তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। শুধুমাত্র গেমিংকে ফোকাস করলে হবে না, ক্যামেরাতেও ভাই দুর্দান্ত দিতে হবে, তবে কিন্তু একটা ফোন পারফেক্ট হতে পারে, ভালো কিছু হতে পারে, সবাই আকৃষ্ট হতে পারে, সবাই নেওয়ার জন্য আগ্রহ দেখাতে পারে। পোকোর ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, সোনি সেন্সর ইউজ করানো হয়েছে, iOS OIS সব কিছুই থাকছে। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 20 মেগাপিক্সেলের থাকছে ফ্রন্ট ক্যামেরা। আর সমস্ত মোডে আপনারা পেয়ে যাবেন ইনফিনিক্সের ফোনটিতে যা যাবতীয় জিনিসপত্র আছে, এই ফোনটিতেও ভাই আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু। 4K 60 fps পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন প্রাইমারি ক্যামেরা দিয়ে, আর 2x ইন সেন্সর ইউজ করা হয়েছে। ভাই সব কিছু আছে, ক্যামেরাতেও ভালো কাজ করেছে পোকো। ভিডিওটি শেষে আমরা পৌঁছে গেছি। এখন যে কথাগুলি বলবো মন থেকে বলবো, কোন স্ক্রিপ্টেড ভিডিও না, আপনাকে ভালো লাগবে এমন না। আমি ভালোকে ভালো বলি, খারাপকে আমি খারাপে বলি। পোকো বর্তমানে ভালো কাজ করছে। যদি আমি কাউকে সম্বন্ধে ভালো কিছু বলি, পোকোর সম্বন্ধে যদি আমি ভালো কিছু বলি, ইনফিনিক্সের সম্বন্ধে যদি আমি ভালো কিছু বলি, তবু আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি পাবো না কোনো কিছুই, আমাকে না টাকা দেবে না কোনো কিছু, বা ইউটিউব থেকে যে আমি পয়সা পাই এমন না। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলি, আপনার হয়ে কথা বলি, আমি কোম্পানির হয়ে কথা বলি না। ভালোকে ভালো বলা উচিত আর খারাপকে খারাপ বলা উচিত। ভালোকে সবাই ভালোই বলবে, ঠিক আছে? আর আমি এখানে ভালোকে ভালোই বলছি। আপনি যে এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখে যে এই দুটি ফোনের মধ্যে একটি ফোনকে আপনাকে চুজ করতে হবে, বা এই ফোনটি আপনাকে নিতেই হবে, আমি নিতে বলছি আপনাকে, এই ফোনটা সেরা হবে, বেস্ট হবে, এমন না। অনেক অপশন আছে, অনেক ভালো ভালো ফোন আছে। যেহেতু আমি এই দুটি ফোনের মধ্যে আমি কম্প্যারিজন করছি, এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি বেশি ভালো তা নিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করেছি। তাই আমাকে তো বলতে হবে যে এই দুটি ফোনের মধ্যে এইটা বেশি ভালো, পোকোর ফোনটি বেশি ভালো, বা ইনফিনিক্স এই ফোনটি বেশি ভালো। এই দুটি ফোন গেমিং সেন্ট্রিক ফোন, ক্যামেরাতেও ভাই যথেষ্ট ভালো কাজ করছে। যে কেন ভালো কাজ করবে না, কারণ 25,000 টাকা দাম, কমপক্ষে তো আমাকে 25,000 টাকা খরচ করতে হচ্ছে। তো 25,000 টাকা দিয়ে যদি আমি ক্যামেরাটা না ভালো পাই, শুধু গেমিংই করে যাবো সারাক্ষণ। আর ইনফিনিক্সের ফোনটির থেকে পোকো F6 5G ফোনটির দাম কিন্তু একটু বেশি, 30,000 আশেপাশে চলে যায়, ঠিক আছে? বলছে কোম্পানি 26,000-এ পাওয়া যাবে, কিন্তু আমার মনে হয় না যে 26,000-এ কেনা সম্ভব হবে। আমার ক্ষেত্রে কিন্তু কেনা অসম্ভব, 26,000-এ আমি কিনতে পারবো না। আমাকে যদি নিতে হয় আবার সেই 28-29,000 টাকায় যেতে হবে। দামটি যেহেতু বেশি, কিন্তু এখানে ভালো কিছু কাজ করেছে। এখানে প্রসেসর সেরা দিয়েছে, তারপরে র্যাম টাইপ, রোম টাইপ। পোকোর ফোনটিতে পাচ্ছি আমরা 2400 নিটসে পিক ব্রাইটনেস, তো ইনফিনিক্সের ফোনটিতে একটু কম। আর আরেকটা কথা বলা হয়নি যে পোকোর ফোনটিতে AI যুক্ত করা হয়েছে, সেখানেও ভাই দুর্দান্ত। আমরা দেখেছিলাম যে 50,000 60,000 টাকা দামের ফোনগুলিতে, দামি দামি যে সব ফোন পাওয়া যায় সেসব ফোনগুলিতে AI লাগানো থাকে, কিন্তু আপনারা 30,000-এর নিচে যদি আপনি ফোন নেন, তাহলে এই ফোনগুলিতে আপনারা
এআই যুক্ত পেয়ে যাচ্ছেন। যা দামে দিচ্ছি আর যা ফিচার দিচ্ছি ভাই নেওয়া যেতে পারে ভাই, দুর্দান্ত। আমি বলছি না যে খারাপ ফোন, বর্তমানে তো আমি ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু দেখা গেল যে 1 বছর পর খারাপ হয়ে গেল বা কোনো কিছু হয়ে গেল, এর জন্য কিন্তু আমি দায়ী না। কিন্তু আমি দেখেছি যে ফিচার, ঠিক আছে, যা ফিচার দিচ্ছি, যা যাবতীয় জিনিসপত্র যাচ্ছে, ডিসপ্লে বলুন, অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তারপরে প্রসেসর থাকছে, র্যাম টাইপ, রোম টাইপ, এমএস, ব্যাটারি এমএস, সব কিছু যদি আমি দেখি তাহলে ফোনটা ভাই দারুণ নেক্সট লেভেল। ক্যামেরাতেও এখানে ওয়াইএসের সাথে আসছে। এই চ্যানেলে আমার কাজ হলো যে বেস্ট ডিভাইসটিকে দেখিয়ে দেওয়া, যে এই ফোনটি কিনুন, এই ফোনটা বেস্ট হবে ভাই, দুর্দান্ত হবে। এটাই হলো আমার ও তুমি ইউটিউব চ্যানেলের কাজ। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন